আজকের রেসিপি সবচাইতে সহজভাবে চিকেন শামি কাবাব। একটা বাটিতে বা হাঁড়িতেই কিন্তু আপনি চিকেন শামি কাবাবটা তৈরি করে ফেলতে পারবেন। বাটাবাটি করার তো কোনো ঝামেলাই নেই, আর মশলাপাতি একেবারেই সাধারণ। আমার সাথেই থাকুন আর দেখে নিন উপরেরটা ক্রিস্পি আর ভেতরেরটা আশ আশ। আসুন রেসিপিটা শেয়ার করি। শামি কাবাব তৈরিতে আমি চিকেনের ব্রেস্ট বা বুকের মাংস ব্যবহার করছি। এখানে প্রায় ৩০০ গ্রামের মতো মাংস আছে, আর এই বুকের মাংস ব্যবহার করার জন্যই কিন্তু কাবাবের ভেতরেরটা আশ আশ হবে। কাবাব তৈরিতে আমি কোনো বুটের ডাল ব্যবহার করছি না, তবে আমি এইরকম সাইজের একটা মাঝারি সাইজের একটা গাজর আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিলাম। এইগুলি আমি ডালের পরিবর্তে ব্যবহার করব। হাঁড়িতে তরকারি আর মাংস নিয়ে নিয়েছি, এখন মশলাপাতি দিচ্ছি। মশলাপাতির মধ্যে এখানে আছে এটা ফ্রোজেন আদার পেস্ট, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদার পেস্ট আছে। 3টা মোটা দিয়েছি রসুন কোয়া, আপনারা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন 1 টেবিল চামচের মতো। সামান্য কিছুটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ, তবে এটা না দিলেও কিন্তু অসুবিধা নাই, আমি পরে কাঁচা পেঁয়াজ দেব। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সেদ্ধ উঠাতে হবে সমস্ত কিছু, আর পানিটা দিতে হবে মাখা মাখা করে। চিকেন সেদ্ধ হতে সময় বেশি লাগে না, আলু আর গাজর খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। শুধু পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন এমনভাবে পানিটা দিবেন যেন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়, কিন্তু একেবারেই আর পানি যেন না থাকে। আমি একদম পানি শুকিয়ে নিয়ে মাংস তরকারি সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাংসটা একটু ঠান্ডা করে নিয়ে আমি জাস্ট রেশাগুলি আলাদা করে, রেশা মানে হচ্ছে যে আঁশ আঁশ যেটা আছে সেগুলি জাস্ট হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংস ছাড়িয়ে নিয়ে আমি এখন খুব ভালোভাবে তরকারির সাথে একদম ভর্তার মতো করে দিচ্ছি, একেবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর গাজর বা আলু একদমই যেন গোটা গোটা না হয়ে থাকে, এদিকে একটু খেয়াল রাখবেন। আর এই কাবাবে ধনে পাতা এটা কিন্তু মাস্ট ইনগ্রেডিয়েন্ট, এটা দিতেই হবে। আর স্বাদ অনুযায়ী দিয়েছি কিছুটা কাঁচামরিচ। 2টা বেশ বড় সাইজের পেঁয়াজ আমি খুব পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, আর এই পেঁয়াজ থেকে আমি কিছুটা একটু চিপে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন এই পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ, সামান্য কিছুটা লেবুর রস দিয়ে, ধরেন 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাই এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মধ্যে। আর কাবাব তৈরিতে যে মশলাপাতি ব্যবহার করি, গরম মশলা এখন পর্যন্ত কিন্তু আমি দেইনি, এখন দিচ্ছি। এটা হচ্ছে কাবাব বা বিরিয়ানি বা যে কোনো ধরনের মাংসের মশলা, এটা আমি নিজে তৈরি করেছি। এই মশলাটা আমি ছোট ছোট প্লাস্টিকের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করব, গন্ধ একদমই নষ্ট হবে না। এই মশলার রেসিপিটা আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এই মশলার পরিবর্তে যে কোনো ধরনের কাবাব মশলাই আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সেদ্ধ আলু ব্যবহার করার জন্য এটা কিন্তু একটু নরম আছে এখন, এটা কিন্তু শামি কাবাবের সেই টেক্সচারটা আসেনি কাবাবের, এই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আর তৈরি কাবাব মশলা যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনারা মাংস সেদ্ধ করার সময় তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিবেন, একসাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে হয়তো এইটুকু পাটায় বেটে নিতে হবে মশলাগুলি। কাবাব তৈরিতে এখানে প্রায় আমি দিয়েছি 1 কাপের মতো ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। আর একটা জিনিস দিতে হবে, সেটা একটা ডিম। এই ডিমটা দেওয়ার ফলেই কিন্তু কাবাবের উপরেরটা ক্রিস্পি হবে। এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে কাবাব আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন, আমি গোল করছি আর মাঝারি সাইজটা করছি। সমস্ত কাবাব থেকে আমি কয়েকটা কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব মাসখানেকের উপরে। জাস্ট ভাজার সময় 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরে গরম তেলে ভেজে নিব। আর কাবাব ভাজা কম বেশি সবাই জানেন, আমি এটা কিন্তু ভাসা তেলে ভাজতে হবে না। ভাজার ব্যাপারে 2টা টিপস আছে, সেই 2টা টিপসই শুধু মনে রাখবেন। গরম তেলে
কাবাব দিবেন, তবে ধোয়া ওঠা, গরম না, কিন্তু বেশ ভালোভাবে গরম হয়েছে। ঠান্ডা তেলে দিলে কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কাবাব খুব বেশি তেল চুষে নেয়, ফলে খুব তেল তেলে হয়ে যায়। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে, কাবাবটা তেলে ছাড়ার পরে সঙ্গে সঙ্গেই উল্টাবেন না, অন্তত 2-1 মিনিটের মতো অপেক্ষা করবেন, নিচের দিকটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে উল্টিয়ে দিবেন। ভেজে নেওয়া কাবাবগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। উপরেরটা কিছুটা ক্রিস্পি, ভেতরেরটা দেখতে পাচ্ছেন আঁশ আর একটু নরম, তবে ব্রেড ক্রাম্ব দেওয়ার ফলে একেবারে কিন্তু ওই আলুর মতো চটকানো টাইপের, আঠালো টাইপের, একেবারে সেই নরমটা না, একটু শক্ত হয়েছে। আপনারা অবশ্যই করবেন, সবাই পছন্দ করবে এই কাবাবের রেসিপিটা, আর খুবই সহজ, দেখতেই পারলেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।